হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পা রাখলে মৃত্যু অপেক্ষা করছে? কখনো বিষাক্ত সাপ দিয়ে ভরা একটা দ্বীপ, কখনো আকাশ ছোঁয়া পাহাড় যেখানে চড়া মানে মৃত্যুকে নিজেই ডেকে আনা, আবার কখনো এমন মরুভূমি যেখানে মানুষ 1 মিনিট বাঁচতে পারে না। ভাবুন তো, যদি হঠাৎ করে আপনাকে এমন কোনো জায়গায় ফেলে দেওয়া হয়, কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো সাহায্য ছাড়াই, তাহলে আপনি কি জীবিত বের হয়ে আসতে পারবেন? হয়তো আপনার প্রথম উত্তর হবে না, কিন্তু বন্ধুরা, এটাই এই ভিডিওর রোমাঞ্চ। আজ আমি আপনাকে দেখাবো পৃথিবীর 6টি সবচেয়ে বিপজ্জনক স্থান, জায়গাগুলো যেখানে মৃত্যু মাত্র একটা শ্বাসের দূরত্বে দাঁড়িয়ে থাকে। আর হ্যাঁ, যদি আপনি ভাবেন এই জায়গাগুলোতে থাকা মানে পাগলদের কাজ, তাহলে একটু থেমে ভাবুন, কারণ আজ আপনি যা দেখবেন তা আপনার ধারণাই বদলে দেবে। তো চলুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রথমেই যাই সেই জায়গায় যেখানে মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষ নয়, সাপ। হ্যাঁ বন্ধুরা, স্বাগতম ব্রাজিলের সেনেক আইল্যান্ডে। দূর থেকে দেখলে এটা একদম স্বর্গের মতো, সবুজ দ্বীপ, চারপাশে নীল সমুদ্র, কিন্তু যত কাছে যাবেন ততই বুঝবেন এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি। এই দ্বীপে মানুষ বসবাস করতে পারে না, এখানে যাওয়া পর্যন্ত নিষিদ্ধ, কারণ এখানে হাজার হাজার বিষাক্ত সাপ থাকে। সবচেয়ে ভয়ঙ্কর হলো গোল্ডেন ল্যান্স হেড ভাইপার। এর বিষ এত শক্তিশালী যে মানুষের মাংস কয়েক মিনিটের মধ্যেই গলে যেতে শুরু করে। এখানে প্রতি 1 স্কয়ার মিটারে কমপক্ষে একটা সাপ আছে বলে শোনা যায়। গাছের নিচে, পাথরের পেছনে, এমনকি ডালপালা ধরে ঝুলে থাকে তারা। ভুল করে যদি কেউ এখানে পিকনিক করতে আসে, খাবার শেষ করার আগেই মৃত্যু নিশ্চিত। এই কারণে ব্রাজিল সরকার সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করেছে। শুধু গবেষক আর সেনাবাহিনীর বিশেষ অনুমতিতে এখানে যাওয়া যায়, তাও প্রচন্ড নিরাপত্তা নিয়ে। এখন চলুন যাই পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের দিকে, মাউন্ট এভারেস্ট, যেখানে মৃত্যু বরফ আর বাতাস হয়ে অপেক্ষা করে। 8849 মিটার উঁচু এই পাহাড় প্রেমীদের স্বপ্ন, কিন্তু এই স্বপ্নের পথ ভরা থাকে মৃত্যুর ফাঁদে। এটাকে বলা হয় ডেথ জোন, কারণ এখানে অক্সিজেন এত কম যে মানুষের শরীর ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে শুরু করে। হাড় কাঁপানো ঠান্ডা, হঠাৎ বরফের পাহাড়, আর চারপাশে জমে থাকা মৃতদেহ। এই মৃতদেহগুলো সরানো যায় না, কারণ রেস্কিউ প্রায় অসম্ভব। এগুলোই পথ দেখানোর চিহ্ন হয়ে দাঁড়ায়। তবুও মানুষ থামে না, প্রতি বছর শত শত মানুষ এই পাহাড়ে চড়ে ইতিহাস গড়ে। এবার চলুন আফ্রিকার দিকে, নাইজেরিয়ার স্কেলেটন কোস্ট। নামটাই ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই উপকূলকে বলা হয় মৃত্যুর কবরস্থান। বালুর মাঝে ছড়িয়ে আছে শত শত জাহাজের ভাঙ্গা দেহ আর প্রাণীদের কঙ্কাল। নাবিকরা এখানে আটকে পড়ে তৃষ্ণা আর ক্ষুধায় মারা গেছে। এখানে মৃত্যু আসে দুই দিক থেকে, একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে আগুনের মতো মরুভূমি। স্থানীয়রা একে বলে ল্যান্ড গড মেন ইন আঙ্গার, মানে ঈশ্বর রাগ করে যে জমি বানিয়েছেন। এবার চলুন ইথিওপিয়ার ডানাকিল মরুভূমিতে, যাকে বলা হয় পৃথিবীর নরক। এখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। মাটি থেকে বের হয় সালফার গ্যাস, রঙিন কিন্তু বিষাক্ত পুকুর। কয়েক ঘন্টার বেশি এখানে মানুষ বাঁচতে পারে না। তবুও কিছু মানুষ এখানে লবণ খনন করে জীবিকা চালায়। ভাবছেন এটাই সবচেয়ে গরম জায়গা? না, চলুন যাই ডেথ ভ্যালি, ইউএসএ। 1913 সালে এখানে তাপমাত্রা ছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস। পানি ছাড়া এখানে কয়েক ঘন্টা মানেই মৃত্যু। হিট স্ট্রোক আর ডিহাইড্রেশন মানুষকে মুহূর্তেই শেষ করে দেয়। কখনো বালুর ঝড়, কখনো হঠাৎ বন্যা। ডেথ ভ্যালি প্রমাণ করে মৃত্যু শুধু গরমে নয়, অনিশ্চয়তায় লুকিয়ে থাকে। সবশেষে চলুন ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবে, একটি সক্রিয় আগ্নেয়গিরি। হঠাৎ ছায়ের মেঘে ঢেকে যায় আকাশ, সূর্য অন্ধকার হয়ে যায়, লাভা আর পাথরের বৃষ্টি, পুরো গ্রাম নিচ্ছিন্ন হয়ে যায়। এখানে মানুষ জানে না কখন মৃত্যু নেমে আসবে। এই অনিশ্চয়তাই মাউন্ট সিনাপকে সবচেয়ে ভয়ঙ্কর করে তোলে। মানুষকে বাড়ি ছেড়ে পালাতে হয়, না হলে আগুনের সাথে ছাই হয়ে যেতে হয়। বন্ধুরা, এগুলো ছিল পৃথিবীর 6টি সবচেয়ে বিপজ্জনক স্থান, যেখানে জীবন আর মৃত্যুর ফারাক মাত্র কয়েকটা নিঃশ্বাস। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।